হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বাচ্চাদের নিয়ে চলে গেলাম একটু ঘুরতে। বাচ্চারা আবদার করতেছে, বলতেছে গরমের মধ্যে একটু ঘুরতে যাব, তাই নিয়ে চলে গেলাম এই গরমের মধ্যে ঘুরতে। দেখতেই পারতেছেন। আর আমাদের এখানে ঘোরার জায়গা শুধু একটাই আছে, সেটা হচ্ছে গুইট্টা, 27 ঘুটিয়া বলে। কারণ এখানে বর্ষার সময় জাস্ট অসাম লাগে। প্রকৃতিটা এত সুন্দর, মানে এখানে গাছপালা প্রায় গ্রামীণের মতো লাগে। বর্ষার পানি দিয়ে যখন খালগুলো ভরা থাকে, অনেক ভালো লাগে। এই তো এটা হয়েছে আমাদের গাজীপুরে 27 স্কুল অ্যান্ড কলেজ। এটা হয়েছে অনেক পুরনো। আমি যখন এসেছি গাজীপুরে বিয়ে হয়ে, তখনই শুনেছি এটা অনেক বছর আগের স্কুল অ্যান্ড কলেজ। তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, কারণ ওইখানে জায়গাটা আসলেও অনেক ভালো লাগে। কারণ এমনিতে গেলেও অনেক ভালো লাগে যখন পানি না থাকে, গাছগাছালি অন্যরকম একটা। কিন্তু যখন বর্ষা আসে, ও মাই গড, যাদের পানি ভালো লাগে তারা তো পাগল হয়ে যাবেন, যেমন আমি। কিন্তু সাঁতার জানি না, এই একটা দুঃখ। সাঁতার না জানলে কি হবে, আমার অনেক ভালো লাগে পানি, বর্ষার পানিগুলো। এই তো দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো লাভ হলো না। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আজকেও। ওই দিনও সন্ধ্যার সময় গিয়ে চলে গেছি, আজকেও সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে। কিন্তু আরেকটা দিন আমরা যাব, ওই কখন যাব, যে আমরা ট্রলারে উঠবো, ওটা হচ্ছে আমরা দিনে যাব। এই তো দেখতেই পাচ্ছেন, মানুষ ট্রলার দিয়ে ঘুরে ঘুরে আসতেছে। আর পানির এত প্রচুর পরিমাণে ঢেউ, যা বলার বাইরে। আমার তো দেখে আমি পুরোই ফিদা হয়ে গেছি। কারণ আজকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি ঢেউ। ও মাই গড! আমি বলছি ট্রলারে উঠবো, কিন্তু বাচ্চাদের নিয়ে ট্রলারে একা একা ওঠা অসম্ভব। কারণ ছেলে মানুষ কেউ আমাদের সাথে যায়নি, তাই আমরা আর উঠিনি। তো আরেক দিন আমরা দিনে যাব, দিনে যেয়ে আমরা ট্রলার উঠবো, এবং কি আপনাদের আরও ভালো করে ক্লিয়ার করে দেখাবো। কারণ আমাদের এখানে গাজীপুরে যত মানুষ আছে, সবাই এই জায়গাটায় ঘুরতে অবশ্যই যায়। দিনে মনে করুন সপ্তাহে একদিন হলেও যাবে, কারণ আমাদের এইখানেই ঘোরাটার জায়গায় একটাই। এই তো দেখতেই পারতেছেন, আমি একটু পানি নিয়ে ভিডিও করতেছি। মানে আমার পানি দেখে আর সহ্য হচ্ছে না। আর একটু দিনে আসলে, মানে সময়টা নিয়ে আসরের আগে বা পরে আসলে আমি ট্রলারে উঠতে পারতাম, আমি ঘুরতে পারতাম পানি দিয়ে। দ্যাট মিস করে ফেললাম, সমস্যা নেই। আরেকদিন হবে, আসবো, আরেকটা ভিডিও হবে, আপনাদের তখন ক্লিয়ারভাবে দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন, একটা পুচকি হাঁটতেছে। পুচকি বলতেছে ট্রলার 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 ট্রলার। আমি বলতেছি আসো, ব্রিজের উপরে উঠি, ট্রলার দেখাবো। এই ট্রলারগুলো আগে ছিল আমরা যখন রাত্রে এক সাইডে গেছিলাম ওইখানে, এবার এখন এই সাইডে আবার নিয়ে এসে পড়ছে। মানে এত পানি, আমি তো দেখে পুরো পাগল। শুধু ট্রলার চলে, ট্রলার চলে। আমার ছেলে তো পুরোই কান্নাকাটি করতেছে, আমি যাব যাব। আমার বলছে রাত্রে না, রাত্রে না। এই যে এখানে একটা ট্রলার উঠায় রাখছে, ভামনে একটা নষ্ট ট্রলার, এখানে উঠে বাচ্চারা খেলতেছে। আমি বলে খেলো খেলো, সন্ধ্যা হয়ে গেছে তো এখন খেলো। তো কী করবো, সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ব্রিজ থেকে আমরা ভিডিও করতেছি। এই ট্রলারটার মধ্যে বক্স বাঁধা আছে, মানে এখান থেকে পিকনিকে যায়, মানে ওই যে ট্রলার পিকনিক বলে ওইগুলো যায়। মানে দিনে গেলে যে ভিউটা এত সুন্দর হতো, এত জোশ হতো। কোনো সমস্যা নেই, আপনাদের জন্য আমি আবার একটা ভিডিও করবো, আপনারা দেখতে পারবেন। এত সুন্দর এই জায়গাটা, যা বলার বাইরে। দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে, তাও ট্রলার ভরতেছে, মানুষ যাবে ঘুরতে। তো আমি রাতে রিস্ক মনে করে বাচ্চাদের নিয়ে আর গেলাম না, দিনে যাব, দিনে আরেকটা ভিডিও করব। এই ভিডিওটা একটু কষ্ট করে আপনারা লাইক, সাপোর্ট, ফলো করে দিবেন। তারপর গরম লেগে গেছে, তাই একটু লেবুর শরবত সবাই মিলে খেলাম। মামাকে বললাম তাড়াতাড়ি একটু দেন, মামা বলতেছে হ্যাঁ তাড়াতাড়ি দেবো, আমিও চলে যাব। তো লেবুর শরবত বানাচ্ছে মামা, বানিয়ে আমাদের দিয়ে দিতেছে। আমার ছেলে আবার কী করলো, আমের আচার নিল। ও বলতেছে আমি আমের আচার খাবো। আমি বলতেছি তাহলে খাও। আমের আচার খেয়ে আমরা চলে গেলাম পাকোড়া খাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্তেছেন, পাকোড়া খাওয়ার পর আমরা চা খেলাম, সবাই মিলে মালাই চা খেয়ে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।